প্রেসিডেন্ট ডেকেছো কি? কত বছর পর আমরা আবার একসাথে আড্ডা দিচ্ছি। নোবিতা থাকলে ভালো হতো। ছোটবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল। নোবিতা এখন বিখ্যাত সায়েন্টিস্টদের মধ্যে একজন। রোবোটিক ইঞ্জিনিয়ারে উন্নতি করায় পুরো দেশ ওর ওপর গর্বিত। ওরা এখন অনেক কাজ, অনেক ব্যস্ততা। যে ছেলে পরীক্ষায় শুধু শূন্য পেত, সেই ছেলে আজ বিখ্যাত সায়েন্টিস্ট হয়ে গেছে। আমরা ভাবতেই পারিনি যে নোবিতা এতটা বদলে যাবে। তুমি ঠিক বলেছ, নোবিতার কাছে আজ সবকিছুই আছে, কোনো কিছুই কমতি নেই। তোমরা ভুল বলছো। আজকে নোবিতার কাছে সবকিছু আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটা নোবিতার কাছে নেই, তা হলো ডোরেমন। ছোটবেলায় আমরা কত অ্যাডভেঞ্চার করেছি, ভালো খারাপ সবসময় একে অপরের পাশে থেকেছি। আর ডোরেমন কি করলো? একদিন হঠাৎ কাউকে না জানিয়ে ফিউচারে চলে গেল। ডোরেমন হঠাৎ গায়েব হয়ে যাওয়ার পর থেকে নোবিতা অনেক পরিবর্তন হয়ে যায়। এটাকে আমরা টাইম প্যারাডক্স বলতে পারি। ডোরেমন! জিয়ান আর সোনিও আবার আমাকে বিরক্ত করেছে। তুমি আমাকে এমন একটা গ্যাজেট দাও যাতে করে জিয়ান আর সোনিওকে উচিত শিক্ষা দিতে পারি। ডোরেমন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ডোরেমন, ডোরেমি, তুমি কি বলতে পারো ডোরেমনের কি হয়েছে? ও কোনো নড়াচড়া করছে না। আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। হতে পারে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গেছে। ও, এই ব্যাপার, ব্যাটারি শেষ হয়ে গেছে। তাহলে ব্যাটারি চেঞ্জ করলেই তো হয়, প্রবলেম সলভ। তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো, ব্যাপারটা ততটা সহজ নয়। ডোরেমনের মতো ওল্ড ভার্সনের ক্যাট রোবটের ব্যাটারির সাথেই এদের মেমরি সেট করা থাকে, তবে এদের কানের মধ্যে ব্যাকআপ মেমরি থাকে। যখনই এদের ব্যাটারি শেষ হয়ে যায়, তখন ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগানোর সময় এদের কান থেকে ব্যাকআপ মেমরি নিয়ে নতুন মেমরি সেট করা হয়। কিন্তু ডোরেমনের কান তো আগেই নষ্ট হয়ে গেছে, তাই ডোরেমনের কোনো ব্যাকআপ মেমরি নেই। এখন যদি ডোরেমনের ব্যাটারি চেঞ্জ করা হয়, তাহলে সব মেমরি গায়েব হয়ে যাবে। তার জন্ম থেকে এখন পর্যন্ত সব মেমরি গায়েব হয়ে যাবে। এমনকি নোবিতা তোমাকেও চিনতে পারবে না। কি বলছো কি ডোরেমি? ডোরেমন আমাকে চিনতে পারবে না? না, তোমার কথা আমি মানতে পারলাম না। আমি চললাম ফিউচার ফ্যাক্টরিতে। ডোরেমন নিজে অকেজো হয়ে যাওয়ায় ডোরেমনের পকেটে থাকা সব গ্যাজেট বেকার হয়ে গেছে। ভাগ্য ভালো টাইম টিভিটা ডোরেমনের পকেটের বাইরে ছিল, তাই এটা কাজ করছে। ডোরেমি, তুমি এখনই ডোরেমনকে যে বানিয়েছে তাকে নিয়ে আসো এখানে। আমি চাইলেও তোমার ওখানে এসে তোমাকে সাহায্য করতে পারছি না। কিছু সমস্যার কারণে টাইম পেট্রোল টিম আমাকে তোমার ওখানে যেতে দিচ্ছে না। আর যেখানে ডোরেমনের ক্রিয়েটরের কথা, সে কেমন দেখতে, কোথায় থাকে, সেটা কেউই জানে না। নোবিতা, কিছুক্ষণ পর টাইম পেট্রোল টিম এসে টাইম টিভিটা নিয়ে চলে যাবে। তোমার কাছে এখন দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো তোমাকে কোনোভাবে টাইম পেট্রোলের থেকে লুকিয়ে ডোরেমনকে ফিউচারে নিয়ে আসতে হবে, তারপর ব্যাটারি চেঞ্জ করতে হবে। এতে করে ডোরেমনের সব স্মৃতি মুছে যাবে। আর সেকেন্ড অপশন হলো ডোরেমন এখন যেভাবেই আছে তাকে সেভাবেই রেখে দাও। ফিউচারে যদি কোনো অ্যাডভান্স টেকনোলজি আসে, তখন সেটার সাহায্যে তুমি হয়তো আগের ডোরেমনকে ফিরে পাবে। সিদ্ধান্ত তোমার, কি করবে? ডোরেমন, তোমার কি মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল? ওই দিনটা আসলে নতুন বছরের দিন ছিল। আর আমরা কত জায়গায় ভ্রমণ করেছি, কত অভিযান করেছি, যখন সবাই আমাকে নিয়ে মজা করত, কিন্তু তুমি আমার পাশে ছিলে। তুমি তোমার গ্যাজেট দিয়ে আমাকে সাহায্য করতে। আমরা ঝগড়া করতাম, আবার পরে মিলিয়েও যেতাম। ডোরেমন, কিছু তো বলো। নোবিতা, ডোরেমন, রাতের খাবার খেতে এসো। থাক আর ডেকো না, মনে হয় ওরা দুজন আবার ঝগড়া করেছে। ক্ষুধা লাগলে ঠিকই দুজনে এসে খাবার খেয়ে নিবে। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি পড়াশোনা করে বড় মাপের সায়েন্টিস্ট হব, আর তোমাকে আমার সেই আগের ডোরেমনে ফিরিয়ে আনবো। এইটা আমার ওয়াদা। নোবিতা, অভিনন্দন তোমাকে। তুমি আবার সবার চাইতে ভালো নাম্বার পেয়েছো। ধন্যবাদ শিজুকা, কিন্তু রেজাল্টের নাম্বার আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে শুধু ইম্পর্টেন্ট আমি কতটা জ্ঞান অর্জন করতে পারলাম। আমি আরো অনেক কিছু শিখতে চাই, অনেক দূর যেতে চাই, যাতে আমি আমার লক্ষ্য পূরণ করতে সফল হতে পারি। চলো নোবিতা, তোমার ভালো রেজাল্টের আনন্দে আমরা সবাই কোথাও ঘুরতে যাই। শিজুকা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজ না, অন্য কোনো একদিন। আমরা এখন চাইলেও ডোরেমনের মতো রোবট তৈরি করতে পারবো না, কারণ আমাদের দেশের টেকনোলজি অনেক স্লো। আচ্ছা, ডেকেছো কি? তুমি আমাদেরকে কি যেন সিক্রেট কথা বলার জন্য ডেকেছিলে? হ্যাঁ, তোমাদেরকে আমি এখন সেই টপ সিক্রেটের কথা বলবো। আজকে রাতে একজন ইঞ্জিনিয়ার এমন একটি টেকনোলজি তৈরি করবে যেটা পৃথিবীকে অ্যাডভান্স করে দিবে, কিন্তু এই টেকনোলজি পুরো হিস্ট্রিকেই বদলে দিবে। আমি ভুল না হলে তুমি নোবিতার কথা বলছো, তাই না? এই সব কিছু তখনই ঠিক হয়ে গিয়েছিল যখন আমরা বাচ্চা ছিলাম। ৩৫ বছর আগে পুরো পৃথিবী নোবিতার উপর নির্ভর হয়ে গিয়েছিল। নোবিতা আসলে কখনই চেঞ্জই হয়নি। টাইমের বিরুদ্ধে গিয়ে নোবিতা অসম্ভবকে সম্ভব করছে। এটাই টাইম প্যারাডক্স। শিজুকা, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। কিন্তু নোবিতা, তুমি তো আমাকে এখানে আসতে মানা করেছিলে। এই জায়গাটা নাকি অনেক বিপজ্জনক। ডোরেমন। আচ্ছা, আমি এখন তাহলে সুইচ অন করলাম।
নবিতা, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো?